আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং কোরআনে কারিমের এই ক্লাসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যিনি যেখান থেকে আগমন করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের আগমন কবুল করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন কোরআনে কারিম সহিহ শুদ্ধ করে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই আশা আল্লাহ তাআলার কাছে রেখে আমরা আজকের ক্লাস আমরা শুরু করছি। আমরা গত ক্লাসে এবং এর আগের ক্লাস থেকে আমরা শুরু করছি তানউইন দিয়ে। তাহলে এই পর্যন্ত আমরা যেই জিনিসগুলো পড়ছি এগুলো সবগুলোই কিন্তু আমাদের চলে আসছে এবং শেষ পর্যন্ত কিন্তু সবগুলো জিনিসে লাগবে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পড়াই গুরুত্বপূর্ণ। যে এই ক্লাসটা আজকে না আসলে চলবে বা ওই ক্লাসটা না হলেও চলবে এরকম করার সুযোগ নেই, কারণ প্রতিটা ক্লাসে গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ক্লাসের মধ্যেই কিছু কিছু বিষয় নতুন থাকে। কেমন? তো আমরা ইনশাল্লাহ আর আজকে ক্লাসটা দিয়ে আমরা তানউইন ইনশাল্লাহ শেষ করব। আগামী কালকে আমরা ইনশাল্লাহ জজম শুরু করে দেব ইনশাল্লাহ। কেমন? আর জজম এবং তাশদীদ আমরা বলেছিলাম যে মৌলিক চারটা বিষয় জানলে আরবি ভাষা তথা আরবি কোরআন হাকিম পড়া সহজ হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হচ্ছে হরুফের পরিচয়, দুই নম্বর হচ্ছে হারাকাতের পরিচয়। হরুফ একদম 29টা হরফ, আর হারাকাত সেগুলো হচ্ছে জবজ্জের পেশ। তারপর তানউইনের পরিচয় 3 নম্বরে, যেটা আমাদের এখন আলোচনা চলছে। আর একটা চ্যাপ্টার আছে আমাদের, সেটা হচ্ছে জজম এবং তাশদীদ। এই দুইটা এই মৌলিকভাবে 4টা জিনিস জানলে, আর বাকি এটার সাথে আরও কিছু বিষয় আছে এগুলোর সাথে সংশ্লিষ্ট, মূল কিন্তু এই 4টা বিষয়। এই 4টা বিষয় যদি আমরা জানি তাহলে অটোমেটিক আমাদের ওই বাকি যেই মদ গুন্না এই বিষয়গুলো আছে এগুলো এর সাথে সংশ্লিষ্ট, যার কারণে এই মৌলিকের 4টা বিষয় জানলে কোরআন কারীম পড়া কি সহজ হয়ে যায়। তো আমরা তৃতীয় ধাপে আছি, আর তৃতীয় ধাপ আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বেশিরভাগই পারেন না আলহামদুলিল্লাহ। এখন কোরআন শরীফ খুললে আপনি আলহামদুলিল্লাহ দেখেন অনেক কিছুই পারতেছেন। হরফ চিনেন, হরকত চিনেন, তানউইন চিনেন, তারপরে খালাজা উল্টা বেশ চিনতেছেন। এই যে একটা আনন্দ এবং এই যে ভালো লাগা কাজ করতেছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া। কারণ আল্লাহ তাআলা অনেককে সুযোগ দেন, কিন্তু সুযোগ আমরা কাজে লাগাই না। কেমন? যখন সুযোগ চলে যায় তখন আমরা আফসোস করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এটা বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করো। 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। অসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অফারাগাকা ক্বাবলা শুগলিকা, যে তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। এই যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে অবসর আসার ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়টাকে কাজে লাগানো। আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় আমাদের ব্যস্ততার মধ্যে গেছে। যারা এখন রিটায়ার্ডে চলে গেছেন বা ব্যবসা বাণিজ্য অনেক করছেন, এখন গুছিয়ে নিয়ে এখন কি একটা পর্যায়ে এসে এখন আর এগুলো ভালো লাগে না, এখন মসজিদ বাসা এগুলোর মধ্যে আছেন, কোরআন শরীফ তেলাওয়াত বা একটু ইসলামিক বইটই পড়ে এই যে সময় কাটাচ্ছেন, এটাও এখন আমাদের কিন্তু এই অবসর সময়ের মধ্যেই বলতে গেলে যাচ্ছে। তো যেহেতু আল্লাহ তাআলা এই যে অবসর সময় দিয়ে দিয়েছেন, এটা আমাদেরকে মূল্যায়ন করা এবং সবচেয়ে বেশি আফদলুল জিকির বলা হয়েছে যে তেলাওয়াতুল কোরআনে কারীম হচ্ছে ফরজ ইবাদতের পর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। এই জন্য কারণ প্রতিটা হরফে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দান করবেন। এটা তো মানুষকে আল্লাহ তাআলা শুধু কেবল উৎসাহ দেওয়ার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহ দেওয়ার জন্য এই কথা বলেছেন। এটার স্তর আরও অনেক বেশি হতে পারে, 7 থেকে 700 গুণ হতে পারে। এবং আল্লাহ তাআলার
মানে ভান্ডারতে কোনো অভাব আছে? অভাব নেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এর চেয়ে অনেক বেশি দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য যেহেতু এই অবসর সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেক ব্যস্ততার মধ্যেও এই সময়টুকুন আপনারা ব্যয় করতেছেন, এই জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। বাকি আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কেমন? এবং শেষ পর্যন্ত আমরা যদি থাকি আশা করি ইনশাআল্লাহ আমাদের পড়া আমরা এই শুদ্ধ করে ইনশাআল্লাহ পড়তে পারবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা আরও কিছু তানবিন এবং হরকত, খাড়া যাওয়া, খাড়া উল্টা পেশের আরও কিছু মস্ক করব, তাতে করে আমাদের এই জিনিসটা ইনশাআল্লাহ একবার ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কেমন? কারণ এই ক্লিয়ার না হলে আমরা সামনে গেলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। কারণ সামনে আমাদের এই হরকত, খাড়া যাওয়া, খাড়া উল্টা পেশ, তানবিন এগুলোর ব্যবহার প্রচুর আসবে। আপনার একই শব্দের মধ্যে হরকত থাকবে, হরকত তো থাকবেই, তারপরে এই খাড়া যাওয়া, খাড়া উল্টা পেশ থাকবে, তানবিন থাকবে, এরপর এগুলোর সাথে জজম অথবা তাসদিদ থাকবে, কেমন? এই জন্য এই জিনিসটা আমরা একটু সময় দিচ্ছি যাতে করে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকে আরও কিছু শব্দ পড়ি। যেমন দেখেন, আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের হরফ আমরা পারি কি না, কেমন? যেহেতু এখানে এগুলোর মধ্যে বেশিরভাগই যুক্ত হরফ, তাই না? মুক্ত হরফ আছে এখানে, যেমন মিম, কিন্তু শব্দের মধ্যে যুক্ত হরফ মুক্ত হরফ মিলেই একটা শব্দ তৈরি হয়। সেই জন্য আমরা যুক্ত হরফগুলো চিনি কি না, যেহেতু আমরা যুক্ত হরফের ব্যাপারে দীর্ঘ সময় আমরা আমাদের অনেকগুলো ক্লাস গেছে, তাই না? সেখানে আমরা 4টা স্তরে আমরা যুক্ত বর্ণগুলো শিখেছি। যে প্রথম স্তরে এমন 10টা হরফ, যে 10টা হরফ কী হয় না, কখনো চেঞ্জ হয় না। খেয়াল আছে আপনাদের? আলিফ, দাল, দাল, র, জা, তারপর কি ত, জ, ওয়াও, মিম, এই যে হামজা, এই 10টা হরফ কি হয় না, চেঞ্জ হয় না। এগুলো যেখানে আসুক একই রকম থাকবে, অপরিবর্তিত। তারপরে আমরা দ্বিতীয় স্তরে পড়ছি এমন 5টা হরফ, যেগুলো যখন বামের হরফে যুক্ত হয়ে আসে তখন কি হয়ে যায়, আকারে ছোট হয়ে যায়। তখন দাঁত থাকে কয়টা? একটা। আর এক দাঁত দিয়ে আমরা তখন 5টা হরফ আমরা শিখতে পারি নোক্তার মাধ্যমে। নিচে 1 নোক্তা দিলে বা, উপরে 1 নোক্তা দিলে নুন, নিচে 2 নোক্তা ইয়া, উপরে 2 নোক্তা তা, উপরে 3 নোক্তা সা। এই যে এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। তারপর আমরা শিখেছি একটু গভীর মনোযোগ দিয়ে 3টা হরফ, কাফ, হা, আটা কি লাম। কাফের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মাঝখানে যে এসটা আছে যখন যুক্ত হয়ে আসবে তখন এসটা ব্যবহৃত হবে, কেমন? আর হা হচ্ছে মোট 4টা রূপ আছে, এর মধ্যে মূল রূপ হচ্ছে যে একটা শূন্যের মধ্যে 2 ভাগ, কেমন? বা 2 চোখ, এটা হচ্ছে কি ছোট হা। আর শেষে আসলে হা এমন হবে, এই যে। আর হার উপরে যখন 2 নোক্তা হবে তখন কি হবে? গোলতা হবে। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ পারেন। তারপর এমন 12টা হরফ যেগুলো যুক্ত হওয়ার সময় নিচের অংশে পড়ে যায়, খেয়াল আছে সেগুলো? হা, খ, জিম, হা, খ, তারপরে স, দ, ত, জ, কেমন? সিন, শিন এখানে চলে গেছে। তারপরে আইন, গইন, ফা, কফ, লাম, এই 12টা হরফ নিচের অংশ কি পড়ে যাবে। তাহলে আমরা যুক্ত বর্ণের হরফগুলো আমরা দীর্ঘ সময় আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ সবাই পারেন। আচ্ছা, এখন আমরা তারপরে একটু আমরা পরীক্ষা করি যে আমরা এখানে হরফগুলো পারি কি না, কেমন? দেখেন তো, হরফের নাম বলেন। কাফ, র, মিম, তারপরে মাশাআল্লাহ সবাই পারি। এবার আমরা দ্বিতীয় স্তরে পড়ি হরফের একক। কারণ হরফের এককটা অনেকেই এটাকে মানে গুরুত্বের সাথে নেন না এখনও, মনে করেন যে এটা ছাড়া চলতে পারবো। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ, বারবার পড়তে পড়তে এটা হয়ে যাবে। কিন্তু হরফের এককটা হচ্ছে আপনি যখন কোথাও ঠেকে যাবেন তখন হরফের একক দিয়ে আপনি এটা সহজে বের করতে পারবেন, কেমন? কারণ হরফের এককটা আমাদের সামনে জজমের মধ্যেও লাগবে, এই জন্য হরফের এককটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কাফের একক কি? ক। কাফের একক কি? ক। রর একক র, মিমের একক। তাহলে একক বের করতে পারেন আপনারা? কি বলছিলাম যে বাংলাতে হরফটা লেখার ক্ষেত্রে, বাংলাতে উচ্চারণটা লেখার ক্ষেত্রে যেই বর্ণটা, যেই অক্ষরটা প্রথমে আসবে ওই অক্ষরটা হচ্ছে ওই হরফের একক। যেমন কাফের, কাফ লিখতে কি ক আগে লাগে, তাহলে কাফ আমরা যদি কাফ লিখি ক আকার কা, ফ, কাফ। তাহলে এই যে এখানে এই 2টা বাদ, শুধু অক্ষরটা, কারণ
মৌলিক যে অক্ষরটা, তাহলে এখানে কি আছে? ক আছে। তার মানে এই কাফের একক কি? ক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাফ। কেমন? ক ক র। এবার আপনারা একক দিয়ে পড়েন তো। ক র ম, স হ দ, র স ল, স ল ত। আচ্ছা, এবার আমরা কি করব? এখানে আমরা তানবিন দিব, খাড়া জবর দিব, হরকত দিব। তাহলে আমরা তিনটা জিনিস পড়ছি না? হারাকাত, হারকাতের সাথে আমরা পড়ছি খাড়া জবর, খাড়া জবর উল্টা পেশ, আর পড়ছি তানবিন। কেমন? তাহলে আমরা এই তিনটা বিষয় আমরা এখানে দেখাইতেছি। আচ্ছা দেখেন। আচ্ছা, তাহলে কাফের একক কি? ক। দিলাম আকার, সবাই বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, কেন কোনো টান নেই। যখনই হরকত দেখবো কি করব? দ্রুত পড়ব। টান দিব খাড়া জবর, খাড়া জের উল্টা পেশের মধ্যে, আর দুইটা আর তিনটা যার মধ্যে টান হবে, সেটা আমরা সামনে আসবে। কেমন? তাহলে এখানে হরকত, কাফের উপরে হরকত হলে কি হবে? কা। তাহলে কাফের উপর জবর, বানান করার দরকার নাই। কেমন? আপনি শুধু যে আকার দিয়ে পড়বেন। তাহলে এখানে কাফের একক হচ্ছে ক, দিলাম আকার, হবে কি? কা। আবার বলেন, আবার কা। আবার বলেন একসাথে, কা কা। আচ্ছা, রর নিচে যদি আমরা খাড়া জের দেই, তাহলে এখানে হচ্ছে রর উপরে, রর নিচে খাড়া জের, তাই না? রর একক কি? র। এখন দিলাম খাড়া রসিকার। কেমন? এখন যেহেতু এখানে কি আছে? খাড়া জের, তাহলে কি হবে? একালিপ টান হবে। তাহলে কারি। আবার বলেন একসাথে, কারি কারি কারি। আবার বলেন কারি কারি। দিলাম এক পেশ। মিমের একক হচ্ছে ম, মিমের একক কি? ম। তাহলে রস্যগত দিলে মু, কারিমু। আবার বলেন, এখন যদি পেশ দুইটা দেই, যখনই পেশ দুইটা হবে, তানবিন হবে, তখন যদি জবর হয় তাহলে জবরের শেষে একটা ন হবে। কেমন? আকারের শেষে একটা ন হবে। যখনই জের হবে, রস্যিকারের পরে একটা ন হবে। যখনই পেশ হবে, রস্যিকারের পরে কি হবে? ন হবে। তাইলে আমরা বলেছিলাম যে তানবিনটা নয়ের কাজ করে। কিসের কাজ করে? তানবিন নয়ের কাজ করবে। কিসের কাজ? তার মানে প্রতিটা তানবিনের উচ্চারণ শেষে একটা ন উচ্চারণ হবে। প্রতিটা তানবিনের উচ্চারণের শেষে একটা নর উচ্চারণ হবে। তাহলে এখানে কারি মু ছিল, এক পেজ দিলে, যখন আমি দুই পেজ দিলাম তার ডবল হয়ে গেল। তাহলে এখন কি দিব? হ্যাঁ, কারিমুন, কারিমুন, কা রি মুন। একসাথে, কারিমুন কারিমুন কা। আবার একসাথে সবাই মিলে, কা কা। কাট। কেমন? এখানে কোনো কি নেই, টান নেই। কা কা রি। আবার বলেন একসাথে, কারি কারি মুন 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 কারিমুন। আবার বলেন কারিমুন কারিমুন। একক বলেন, স হ দ। তাই দিলাম আকার, শা শা। আবার বলেন শা শা শা। তাহলে শিনের উপর জবর, উচ্চারণ কি হবে? শা শা। আবার বলেন একসাথে, দ্রুত, টান ছাড়া, শা শা। আবার বলেন শা। দিলাম খালাজের। তাহলে এখানে হার একক কি? হ। তাহলে আমরা এখানে এই খাড়া জবর কি দিব? তাহলে এখানে মূলত দুইটা রসিকার, তাই না? কিন্তু দুইটা রসিকার আমরা এইভাবে না দিয়ে আমরা কি করি? এখানে আমরা একটা রসিকার দিয়ে একটু টান হবে। কেমন? তাহলে শাহি শাহি। তাহলে খাড়া জবর, খাড়া যে উল্টা বেশ হইলে, আবার বলেন খাড়া জবর। যখনই আমরা খাড়া জবর দেখব,
জবরটাকে আমরা একালিপ টান দিব। যখনই খাড়াজের দেখব তখন পেজটাকে মানে রসিকারটাকে টান একালিপ টেনে পড়বো। যখনই আমরা উল্টা পেজ দেখব তখন রসিকরটাকে একালিপ আমরা কি করবো, টেনে পড়বে। কেমন? তাহলে শাহি শাহি, আবার বলেন শাহি, দিলাম রসিকার, হ্যাঁ শাহিদু, আবার বলেন শাহিদু, দিলাম দুই পেশ। তাহলে ছিল এক পেশ দিলে দু, এখন আরেক পেশের জন্য কি ন, আরেকটা দুন, শাহিদুন শাহিদুন শাহিদুন, আবার বলেন শাহিদুন শাহিদুন শাহিদুন, আবার বলেন শাহিদুন। র একক কি? র, দিলাম আকার, তাহলে রা হবে না, রা হবে না কেন? কারণ মোটা হরফ 8টা হরফের মধ্যে জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না। কয়টা হরফ বলেন? র র র ত স দ ত দ ঘ ক খ, এই মোট 8 হরফের মধ্যে কি হবে না? জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না। একক যেটা উচ্চারণ সেটা, হরফের একক যেটা উচ্চারণে কি সেটাই হবে। যেমন র একক কি? র, তাহলে রর উপরে জবর দিলে রয় থাকবে। খ একক কি? খ, তাহলে একক হচ্ছে খ, উচ্চারণে কি হবে? জবর দিলে খ, তাহলে একক যেটা উচ্চারণে সেটা। কেমন? আচ্ছা, তাহলে বলেন, উচ্চারণ করেন র র র র, সবাই মিলে একসাথে আওয়াজ দিয়ে টান হবে, টান ছাড়া র র র র র র র, আবার বলেন। আচ্ছা, পেজ দিলে কি হইতো? এখন তো উল্টা পেজ দেই, তো এখানে ছিল কি সু, তাই না? এখন যেহেতু উল্টা পেশ কি হবে? তাহলে রসু রসু, আবার বলেন একসাথে রসু রসু, আবার বলেন লামের একক ল, দিলাম রসুকার লু, তাহলে কি হবে? রসুলু। এখন দুই পেশ দেই, যখনই দুই পেশ হবে তখন শেষে কি হবে? একটা শেষে একটা ন হবে। কেমন? রসুলুন রসুলুন, আবার বলেন রসুলুন রসুলুন, র র র সু সু, চুনা সু, সির উচ্চারণ হবে সু সু। দেখেন এটা হলো শিন, কেমন? শাহিদুন। আর এখানে হচ্ছে সিন, সিন উচ্চারণ চিকন হবে রসু রসু লুন রসুলুন, আবার বলেন রসুলুন 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 রসুলুন। সদের একক কি? জবর দিলে ওই আকার দিলে কি থাকবে? স স স, লামের একক দিলাম আকার, তাহলে আকার কি স্বাভাবিক? তাহলে এখানে ডবল আকার। কেমন? লা লা সলা 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 স স,
এটা হলো সিনের উচ্চারণ হলো সা, আর যখন সদের উচ্চারণ হবে তো কি মোটা হবে, স স স। আবার বলেন সবাই, স স স লা, একসাথে আবার বলেন, বুঝে বুঝে, কেমন যে কোথায় টান দিতেছেন আপনি, টান কি আপনি নিজের থেকে দিতেছেন নাকি বুঝে দিতেছেন এটা বুঝতে হবে, কেমন। অনেকে সলা, তাহলে এখানে সলা, এখানে টান হয়ে যাইতেছে, তাহলে সর মধ্যে টান হবে, হবে না। আবার লামের মধ্যে যদি না টান দেন সলা সলা, তাহলে ভুল হবে। তাই এখানে আমরা দেখতেছি খাড়া যাবার আছে, তাহলে কি হবে, টান হবে, সলা। আবার বলেন একসাথে, সলা। দিলাম পেশ, পেশ মানে কি রস্যকার, তাহলে তার একক কি, তাহলে তনিষ্কার তু, সলা। এখন দুই পেশ দেই, সলাতুন সলাতুন সলাতুন। আবার বলেন সলাতুন সলাতুন। আবার বলেন, আবার বলেন সলাতুন সলাতুন। যদিও সলাত বানান একটু ভিন্ন, এখানে আমরা জাস্ট এখন টান ক্ষেত্রে আমরা এবার দেখাইতেছি, কেমন। আচ্ছা, তাহলে এখানে দেখেন হরফের নাম বলেন, তারপরে তারপরে গোলতা, তাহলে এটা হলো জা, রর উপরে নক্তা হলে জা, আর এই যে আলিফের লামের উপরে বাঁকা চিহ্ন, কেমন, কাফ, তারপরে হচ্ছে গোলতা, এই যে হার উপরে দুই নক্তা দিলে কি হয়, গোলতা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা একক বের করেন, বলেন জার একক কি, জার একক জ জ, জার একক, কাফের একক ক, কাফের একক, তার একক ত। আচ্ছা, তাহলে এখন দিলাম আকার, সবাই বলেন যা। এই জিব্বার আগা নিচের দাঁতের সাথে লাগবে, নিচের দাঁতের আগা, যা 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 যা। জিজি পোকা আছে না, যেরকম ডাক দেয় এরকম হবে, যা 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 যা। আবার বলেন যা 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 যা। দিলাম আকার, তাহলে আকার কি টান হবে, কি কারণে, খাড়া জবর, তাহলে এখানে আকার দুইটা হবে, জাকা। আবার বলেন জাকা। দিলাম রস্যকার, জাকাতু। এখন দিলাম দুই পেশ, তুন, জাকাতুন জাকাতুন, সলাতুন জাকাতুন জাকাতুন। পারবেন? এবার আমি পড়াবো না, আপনারা পড়াবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন না, যে হরফের উপর ধরবো ওই হরফ আগে, কেমন, আগে আমরা ভেঙে 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 আমরা আগে উচ্চারণটা করি, তারপর আমরা কি করব, একসাথে বলবো। বলেন আবার উচ্চারণ, কা, আবার আবার একসাথে একসাথে, আবার 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 একসাথে একসাথে, আবার। এই তো মাশাআল্লাহ, সবাই পারতেছেন, দেখছেন, এই যে মানে সবাই পারতেছেন যে জন্য একসাথে হইতেছে, না পারলে কিন্তু আগ পিছ হইতো, তাই না? ভালো লাগতেছে না? আচ্ছা জি, না বাংলা আমরা পরে মুছবো, আরো আটটু থাকুক, আটটু আপনাদের নিয়ে চলি, কেমন? আপনি এনে পারতেছেন, পারার কারণে ভালো লাগতেছে, এই জন্য মুছে দিতে বলতেছেন, কিন্তু অনেক আছে এখন একটু একটু সন্দেহ আছে, কেমন? আমরা বুঝি তো, আমাদের অভিজ্ঞতা আছে। আচ্ছা এবার আসেন তাহলে হরফের ইয়াতে, আচ্ছা উচ্চারণ করেন একসাথে, আবার আবার একসাথে, টান হবে টান হবে, হরকতের উচ্চারণ তা দিয়ে পড়তে হবে। জি রেডি, আবার
মাশাআল্লাহ, সুন্দর হইতেছে। কেমন? তারপরে আবার টান হবে না? টান হবে কি হবে না? তাহলে আবার র, আবার সু, একসাথে একসাথে একটা শুনতে ভালো দেখা দেবো, একটা আলাদা ফিলিংস আসবে। কেমন দেখবেন, নিজে না পারলে তখন যায় রে, আমি তো এখন পারতেছি না, কি আর এটা কোনো কথা হইলো। দেখবেন মানে মন থেকে এমন আবেগ আসবে, এবং আবেগের সময় যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, বলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মানে দেখলেন যে মানে কোনো ওই দিনে মানে এমন ফল দুনিয়া কোথাও পাওয়া যায় না, মানে আনসিজনে মানে ফল, মানে ওই ফল দেখলেন। বলে ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এটা করতে পাইছো তুমি? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন যে ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যদি কোনো বান্দাকে চান তাহলে আনসিজনও সিজনালি ফল খাওয়াইতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম এই কথা শুনে ওনার মনের মধ্যে এমন এক আবেগ আসলো, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করলেন, শুধু মানে সন্তানে দেন না, আল্লাহ তাআলা নাম সহ সন্তানের নাম রেখে দিয়েছেন। এই জন্য আবেগ এমন একটা জিনিস, দোয়া এবং আবেগের সাথে খুব সংশ্লিষ্ট। আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার কোনো আবেগ নেই, দোয়া করতেছেন আপনি বেখবর, এই দোয়া আপনার কবুল হবে না, ঝুলে থাকবে। কেমন? এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ওই দোয়া কবুল হবে না, ওই দোয়াটাই কবুল হবে না। দোয়া কবুল হবে এই নিশ্চয়তা নিয়ে আপনি দোয়া কবুল করেন, 100% আপনার দোয়া কবুল হবেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, এখানে কোনো মাধ্যম দেয় না। আপনি একদম ওই পীর সাহেবের কাছে যাইতে হবে, আমাদের কাছে হুজুরের কাছে আসতে হবে, অথবা আপনি কোনো দরবারে যাইতে হবে, অথবা কোনো মাজারে যাইতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকা আমি তোমাকে সাড়া দিব। এখানে কোনো মাধ্যমের কথা বলে না। এই জন্য আপনার আবেগ, আপনি সরাসরি চিন্তা করবেন যে আমার আবেগ, আমার মাওলা আমার শুনতেছেন, আমার রব আমাকে শুনতেছেন, আমার রবের কাছে আমি চাইবো যে আল্লাহ আমি এতদিন এতটা সময় আমার চলে গেছে, আমি সত্যি লজ্জিত, কারণ আমি জীবনে অনেক কিছু শিখছি, অনেক কিছু তুমি দিয়েছো, অনেক কিছু পাইছি, কিন্তু যেটা পাওয়ার কথা সেটা আমি এখনও পাই না। যেটা আমাকে পরকালে আমার সাথে থাকবে সেই জিনিসের সঙ্গী এখন আমি করতে পারি না, মাওলা তুমি আমাকে দিয়ে দাও। আপনি একটু আবেগ দিয়ে আপনি একটু গভীরভাবে একটু চিন্তা করে একটু দোয়া করেন এবং চেষ্টা করেন। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি শুধু পড়েন, দেখবেন কখন যে আপনি ওই যে আপনি এখানে যে এখন আমরা তো বারবার ভেঙে দেখাইতেছি যে এটা একক, এটা তারপর এখানে রসিকার দেন আকার দেন। এখন আপনি এগুলো তো মানে বয়স হয়েছে না, এখন এগুলো এত খেয়াল রাখে কতক্ষণে, আমরা তো বুঝি তো, এত খেয়াল রাখার আপনার অনেক সময় সম্ভব হয় না, বা এত রুলসগুলো আপনার জানা সম্ভব হয় না। কিন্তু আপনি পড়তে থাকেন, কোরআন সহজ, কোরআন দেখবেন অটোমেটিক আপনি কখন যে পারতেছেন আপনি চিন্তা করতে পারবেন না ইনশাআল্লাহ। কেমন? এই জন্য আবেগ বিষয়, এখানে আবেগ থাকতে হবে যে আপনি শিখবেন এবং শিখার মতো শিখবেন। এই আবেগ যদি কাজ করে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেমন? শিখতে পারবেনই। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে পড়াগুলো পড়লাম, এখানে আমরা দেখাইলাম হরফ, হরকত, খাড়া জবর, তানবিন, আমাদের 4টা বিষয়, যে 4টা বিষয় আমরা শিখেছি, এই 4টা বিষয় এখানে চলে আসছে। তো এর মধ্যে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা যজম শুরু করব। তার আগে আমরা এখানে একটু আমাদের কয়েকটা হরফ আছে,
5টা হরফ, আলিফ, হামজা, আইন, কেমন, ওয়াও, ইয়া। এই 5টা হরফের উচ্চারণ প্রায় কাছাকাছি। বিশেষ করে আলিফ, হামজা, আইন, এই 3টা তো পুরাই এক, কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে শুনে শুনে এবং উচ্চারণের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এখন আমরা যদি আলিফের উপর আমরা জবর দিই কি হবে? আ। আবার বলেন, হামজার উপর আ, এটাও ঠিক আছে, দুইটা একই রকম। এখানে আ, 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 আ। ওয়ার উপরে জবর দিলে ওয়াও, ওয়া। কি বলছিলাম যে ওয়ার উপরে জবর দিলে ওয়ার যে উচ্চারণ, ওয়ার মেইন উচ্চারণ হয়ে যাবে, কেমন? ওয়া এবং ইয়া, এই 2টা হরফের উপর যখন জবর দিবেন তখন ওয়ার মেইন উচ্চারণ হবে, মানে হরফের মেইন উচ্চারণ হয়ে যাবে, কেমন? যেমন ওয়ার উচ্চারণ কি? জবর দিলে ওয়া, ইয়ার উচ্চারণ জবর দিলে ইয়া, তাহলে ওয়া, ওয়া, ইয়া, ওয়া, ইয়া। আচ্ছা, এখন আমরা 2 জবর দেই, হামজা, আলিফ, হামজা, আইন, এই 3টা হরফ বলছিলাম পানির মতো, মানে এগুলো ওই যে পাত্র ঢালবেন ওই পাত্রের রূপ ধারণ করবে, কেমন? তাহলে আমরা জবর দিলে জবর উচ্চারণটা কিসের উচ্চারণ? আকার উচ্চারণ, তাহলে আ, আ, আর উচ্চারণ হবে, কেমন? কিসের উচ্চারণ হবে? এখানে আপনি আবার দেখেন যে আকার দিয়েন না, কারণ মানে আকারের উচ্চারণটা মানে পুরোপুরি হয় না, বা বিশেষ করে রস্বীকার এবং রস্বীকারের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন জেদ দিলে কি হয়? তাহলে এখানে আমরা পড়ছিলাম এক হচ্ছে অ, স্বরে অ, তাহলে এখন রস্বই দিলে কি হয়? মানে আঁকে দিলে হয় না, এই জন্য এটা পানির রূপ ধারণ করবে। তাহলে এখানে এক্ষেত্রে হামজার নিচে যখন জের হবে তখন ওই যে জেরের উচ্চারণটা কি? রস্বীকার উচ্চারণ, তাহলে ইকার উচ্চারণ হবে, কেমন? তাহলে কি হবে? ই। আচ্ছা, আমরা আকার দিয়ে আগে সেরি, তাহলে 2 জবর দিলে কি হবে? আন। তাহলে এক হচ্ছে অ, আ। এখন আমরা যখন 2 জবর দিলাম তখন একটা অতিরিক্ত ন যুক্ত হবে, যেখানে তানবিন সেখানেই ন, যেখানে তানবিন সেখানেই ন, তাহলে আন, আন, এটা আন, এটা আন, 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 অলকের মধ্যে খান, আন। আবার বলেন, আন, আন। এটা বলছি আমরা যে এই যে ওয়ানের উচ্চারণ হবে, কেমন? ওই যে ওয়া, ওয়া আসে সেটা ন, মানে আমাদের মনে ছিল এই দেখেন ওয়ার উপরে ইয়ে দিলে জবর দিলে কি হয়? ওয়া। এখন ওই যে 2 জবরের জন্য কি? ন, তাহলে ওয়ান, 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 কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ান। আর হচ্ছে ইয়া, তাহলে এক জবর দিলে ইয়া, কেমন? ইয়া। এখন শেষে কি হবে? ন, ইয়ান, 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 ইয়ান। এই তানবিনের এই 5টা উচ্চারণের মধ্যে একটু অনেক সময় আমরা যারা শিক্ষার ক্ষেত্রে এখানে এসে একটু দুর্বলতা প্রকাশ পায়, কেমন? এই জন্য আমরা এই 4টা জিনিস 5টা হরফটা ধরাই দিতেছি, বাকিগুলো হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এক্ষেত্রে জের দিলে কি হয়? এক জের দিলে ই, এক জের দিলে কি? ই। দিলাম 2 জের, তাহলে এক জের হয়েছে ই, আর 2 জের জন্য কি? ন, ইন, ইন, এটাও ইন। এক জের দিলে আই, আই, 2 জের আইন, দেখেন ইন আর হচ্ছে আইন, হলকের মধ্যখানে চাপ দিতে হবে, আইন, 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 আইন। আবার বলেন, আইন, 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 আইন। এক জের দিলে, এক জের দিলে কি? উই, উই। আর 2 জের দিলে উইন। ওই যে উই এখন কি হবে? সেটা ন হবে, কেমন? উইন। কি হবে? উইন, উইন, উইন। অথবা এখানে উইন, কেমন? উইন, 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 উইন। আর ইয়ার নিচে 2 দিলে ইন, 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 ইন্না।
না, ইন আমরা পড়ছি আগে, এখানে হচ্ছে ইন, আর দুই জের দিলে ইন, আইন নিচে জের দিলে কি হয়, দুই জের দিলে ইন, 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 ইন। আচ্ছা, এক পেশ দিলে উ, উ, এই যে রস্যের উচ্চারণ হবে কেমন, আর দুই পেশ দিলে তাহলে ওই যে পানির পাত্র পানির মতো রূপ ধারণ করবে, উন, 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 আবার উন, উন, দুই পেশ দিলে উন, দুই পেশ দিলে উন, 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 উন। এটা এই সব উন, হ্যাঁ, উন, উন, এখানে দুই ঠোঁট থেকে উন, 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 আর ইয়ার উপর দুই পেশ দিলে ইউন, 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 ইউন। হ্যাঁ, দুধ ডিম কিন্তু বাদ নাই, দুই ডোজ দুই বেলা করে খাইতে হবে কিন্তু, কারণ যে পরিমাণ প্রেশার এটা কিন্তু ডোজ বাড়িয়ে দিতে হবে কেমন। জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা তানবিন পর্যন্ত চলে আসছি কেমন। তানবিনের মোটামুটি আলোচনা আমরা এখানে স্টপ রাখবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা জজম শুরু করে দেবো, খুবই গুরুত্বপূর্ণ পড়া, কারণ জজম জানলে আপনি একদম 80% আপনার ইয়া চলে আসবে, এই পড়া চলে আসবে কেমন। কারণ জজম, হরকত, তানবিন, জজম এই তিনটার ব্যবহার প্রচুর। আপনি সূরা ফাতিহার মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে জজম আর হরকত দিয়ে আপনার পুরা সূরা শেষ, শুধু দুই একটা তাসদিদ আছে কেমন। তাহলে এই জন্য এই কালকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ জজম শুরু করে দেব, এবং আর আমাদের আরও কিছু ক্লাস শেষ হইলে আমরা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে যাবো ইনশাআল্লাহ কেমন। তো এই পর্যন্ত যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন, সুন্দরভাবে যেন আমরা কোরআন কারীম পড়তে পারি। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।